হাজী সাহেব হজ করে বাড়ি এসেছেন। বাড়ি এসে ছেলেদের ডেকেছে, বাবা জমি জায়গা কি চাষ দিতে পেরেছিস বাবা? বড় ছেলে বলছে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বেটা? আব্বা জান, পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি, জমিতে চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলছে, বাবা চিন্তা করো না, আল্লাহ যেহেতু বাড়ি এনেছেন ব্যবস্থা একটা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ মসজিদে জামাতে পড়লো। জামাতে নামাজ আদায় করে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের জমির পাশে অপরের জমির আলের কানাকানি পানি। হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব জমির চারিদিকে ঘুরে আর বুদ্ধি খাটায়, পরের জমির পানি আমার জমিতে আনা যায় কি করে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এক হাত মতো একটা লাঠি সংগ্রহ করে পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে দিয়ে বাড়ি এসে বলে, বাবা ছেলে মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে চিন্তা করছে, আল্লাহ আব্বা জান 45 দিন হজে ছিলেন, গ্রামের মানুষের দুটো পায়ে ধরেছি, একটু রাস্তা দে নালা দে পানি নিয়ে যাব, কেউ দিল না। আমার আব্বা আসলো আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে। জমজম যে পানি পাওয়া যায় কানেকশন লাগিয়ে দেছে। আব্বা জান ও কি জমজমের পানি নাকি? আব্বা বলে, না রে বাবা জমজমের পানি না, পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে বাড়ি এসেছি, পরের জমি আমার, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলে জিভে কামড় দিয়ে বলে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে এ জন্তুর হজ কবুল হয় না। এই খোকা বাড়ি যেতে পারবো তো? সমাজ শেষ। কিন্তু মাঝে মাঝে চিন্তা করে, আল্লাহ তুমি আমারে ইবলিস করেছো কেন? এরা মাল থাকতে ইবলিসও মাঝে মাঝে হোপলেস হয়ে যায়, তুমি আমারে ইবলিস করেছো কেন? এত বড় বড় মাল থাকতে। আমি অনেকটা আগে একটা কথা বলে এসেছি, এখান থেকে 30-35 বছর আগে একজন হাজী সাহেব খুঁজতে গেলে কয়েকটা গ্রাম তালাশ করতে হতো, আর এখন তো হাজী গিজ গিজ করতেছে বাবা। একটা কথা শুনে রাখবেন, সব হাজী খারাপ না, আবার সব হাজী ভালো না। সব হাজী খারাপ না, আবার সব হাজী ভালো না। আপনাদের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম বলবো না, কেন মিডিয়া আছে। ও আমার ভাইরা, ওই জায়গাতে হিড়িক চলছে, বুনের ফারাজ মারা হিড়িক। কিসের হিড়িক বলেছি? বুনের ফারাজ মারা হিড়িক। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। ব্যবসা দেখেন, 5 লাখ খরচ হবে, গুনাহও মাফ হবে, আবার 5 লাখ লাভও হবে। ব্যবসা দেখেছেন? এই বুনির ফারাজ মেরেছে কত বলেছি? জোরে বলে না, 10 লাখ। হজে খরচ, গুনাহও মাফ হবে, আবার 5 লাখ। উরে শয়তান! কাবা শরীফের গায়ে একটা পাথর আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলেন না। আপনারা কথাটা শুনেছেন না শুনেননি? যে ওই পাথরে চুমু দিলি গুনাহ। আচ্ছা, ওতে কি ওই চুমুই কি সব গুনাহ মাফ হয়? হ্যাঁ, আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছে ফরজ হজে।
তা আল্লাহ প্রথমবারের হজে 3 বার ডাইরেক্ট ওই পাথরে চুমা দেওয়ার সুযোগ দিয়েছিলেন, ডাইরেক্ট। আর ওই পাথরে চুমা দেওয়া খুব রিস্ক, ওখানে অনেক লোক মরে। ওই জায়গাটায় নদীতে ঘোল দেখেছেন, ঘোল, ওই রকম নদীর ঘোলের মতন অবস্থা। অনেকে ওই জায়গায় চুমু দিতে গিয়ে পাকাল মাছ এরকম ধরলে এই জায়গার থেকে ফুস করে বেরিয়ে যায় না, ওই মানুষের চাপে ওই রকম অনেকে উপরে উঠে যায়। তা আল্লাহ আমাকে 3 বার সুযোগ দিয়েছিলেন ডাইরেক্ট, আর দ্বিতীয়বার হজে গিয়ে আর ডাইরেক্ট পারিনি। আর এই এখান থেকে 2 মাস আগে আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। তা আমি খুব ভয় পাচ্ছিলাম ডাইরেক্ট চুমা দিতে। দূর থেকে ওই পাথরের দিকে হাত ইশারা করে হাতে চুমা দিলে হয়ে যায়, কিন্তু মনটা চায় একটু ডাইরেক্ট চুমা দিতে। তো আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার স্ত্রী ছিল, আমার মেয়ে ছিল। তো বাবা ছেলে এখন নওজোয়ান, ওর বাপ এখন তো বুড়ো হয়ে গেছে, রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। তা আমি ওই জায়গাটায় যেতে খুব ভয় পাচ্ছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি। ও তো বেশ ঠান্ডা গন্ডা, আল্লাহর রহম, খুব সহজেই ও হাজরে আসওয়াদ পাথরে চলে গেল, ফাঁক করে দিয়ে আমার ঘাট ধরে ওর ভিতরে ঢুকিয়ে দিলে। আমার আব্বা চুমা দাও, আমি চুমা দিলাম। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোন কোন গুনাহ মাফ হয়? আপনি নামাজ কাজা করেছেন, পাথরে চুমা দিলে আল্লাহ চাইলে নামাজ কাজা করার গুনাহ মাফ করে দেবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ওই চুমা দেওয়ার বদৌলতে রোজা ছাড়া গুনাহ মাফ করতে পারে। মিথ্যা কথা বলেছেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছেন, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ মিথ্যা কথা বলার গুনাহ মাফ করে দেবে। কিন্তু ঝাড়া পাটির গুনাহ পাথরে চুমুই ক্ষমা হয় না। কোন পাটি? ও যদি ও কাবা তুলে বাড়িও আনে, আল্লাহর কি রে লাইন নেই, পুরো কাবা যদি তুলে বাড়িও আনে। আর বিশ্বাস করেন আজকের আমার সমাজে এই ঝাড়া পাটির সংখ্যা বেশি। কিভাবে ঝাড়া যায়? ঠিক বলছি না ভুল বলছি? মাল বানাতে হবে, ও সরগুজা হয়, ও মাল বানাতে হবে ঝাড়া পাটি। বাবাজি, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বাবাজি, আপনি আমার গালে চড় মেরেছেন, আপনি কাবায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমি শাহানুর আলমের মেরে এসেছি, ক্ষমা করে দাও। এ গুনাহ ক্ষমা হবে নাকি? হবে। তুই মারেছিস কার আর তুই কাঁদতেছিস কোথায়? এই তুই মারেছিস কার আর কাঁদতেছিস কোথায়? ও আমার ভাইরা, সব হাজির হজ কবুল হয় না। হজের পিরিয়ডে মিনার ময়দানে প্রতিটা হাজিকে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? এখানে কোন হাজি সাহেব আছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, উনি আমার সঙ্গী, আমিও হাজি সাহেব, উনিও হাজি সাহেব। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান। বাবাজি, মূলত ওখানে শয়তান বাধা নাই, ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হলো আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন। ওই 3টে জায়গা ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। ও আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওখানে পাথর মারতে হয়। মূলত তুমি পাথর মারো এই নিয়াতে, ওই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। পাথরের সাইজ হবে ছোলার মতো, পাথরের সাইজ হবে ছোলার মতো, একটা একটা পিলিয়ারের গোড়ায়
21টা করে পাথর মারতে হয়। কটা? 21টা। পাথরের সাইজ কিরাম হবে বলেছি? ছোলা। আল্লাহ রে, সেখানে গিয়ে দেখি অনেকে পাথর বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে। তার মানে ও মনে করেছে আজকে রয়েছে শয়তান মেরে বাড়ি যাবো, জুতো খুলে চালাচ্ছে, শয়তান মারতেছে। এই বাবা, অনেকে বলে না যে মক্কায় শয়তান বাঁধা রয়েছে, আরে ওখানে শয়তান বাঁধা নেই। আল্লাহ পাক রমজান শরীফে শয়তানদেরকে আল্লাহ কি করে? ও আমার মায়েরা, একটা একটা পিলিয়ানের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। 3 21 কত? 63 কি তাই হয়তো নাকি? 3 21 63 লক্ষ লক্ষ হাজি পাথর মারে। ওই হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর সৌদি পুলিশ প্রশাসন অনুমতি নাই, ওই পাথর তুলে নিয়ে যাবে, পাথর তোলা হবে না। হাজিদের মারা পাথর তোলা হবে না, হাজিদের মারা পাথর সরানো হবে না। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ লক্ষ লক্ষ হাজি পাথর মারে, পাথর যদি সরানো না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। আমার প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখেছি, কিতাবের ভিতরে লেখা আছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির মারা পাথর ওখানে পড়ে থাকে। কত পাথর সেখানে পড়ে রয়েছে বাবা, মনে হচ্ছিল এ পাথরগুলো হলো অধিকাংশ ঝাড়াপাটির পাথর। কত পাথর পড়ে রয়েছে সেখানে। আমাদের ঈমানের পাওয়ার আলাদা। আহা বাবা, আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডার কমে নাকি? না বাবা। একটা পানির উদাহরণ দিচ্ছি। পানি মক্কা শরীফে জমজমের কূপ আছে, জমজমের কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওসিলায় পাওয়া যায়। সেইখান থেকে আজও পর্যন্ত কোটি 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 আল্লাহর বান্দা বান্দি জমজমের পানি পান করে। মক্কা মদিনাবাসী জমজমের পানি পান করে, আল্লাহর কাছে বান্দা বান্দি জমজমের পানি পান করে। কত পশু পাখি জমজমের পানি পান করে, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মহব্বতে বলতে পারলেন না? ও বাবা, ও জমজমের পানি যদি না কমে, আল্লাহ বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডারের নেকি কি কমে? আল্লাহ এই ওয়াজ নসিহতের ভিতর দিয়ে যে সওয়াব দান করেন, আল্লাহ জীবিতদেরকে যেমন দেন, আল্লাহ মৃতদেরকেও তেমন দান করেন। একটু বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা যে কবরবাসীদের রুগে রুগে ইহসানে সওয়াব করি, কবরবাসীদের রুগে রুগে সওয়াব পৌঁছাই, আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। সব কবরবাসী কবরে আত্মায় শান্তি পায় না। একদল কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে আত্মায় শান্তি পায়, তারা কবরে আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী কিছুই পায় না, শুধু রোনাজারি করে, কান্নাকাটি করে। এ বাবা, কত বুঝতে পারছেন না? পাচ্ছেন না?
সবাই কিন্তু কবরে উপকৃত হয় না। একদল কবরবাসী উপকৃত হয়, আত্মায় শান্তি পায়, আর একদল কবরবাসী কিছুই পায় না, হাহুতাশ করে, রোনাজারি করে। আপনাদের মনে অটোমেটিক প্রশ্ন এসেই গেছে, কোন কবরবাসীরা উপকৃত হয়, কোন কবরবাসীরা উপকৃত হয় না? আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ। আমাদের পাঠিত সওয়াবে ওই কবরবাসীরা উপকৃত হয় যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে। বাবা আমার কথা বুঝতে পারছেন? কি নিয়ে? ঈমান নিয়ে। শর্ত হচ্ছে ঈমান। শর্ত কি? ঈমান। যিনি ঈমান নিয়ে কবরে চলে গেছেন ওই কবরবাসীরা উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয়, কাজ হবে না বাবা। আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই কমিটির ছেলেরা ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছে মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেছি? মোবাইল। এখন মনে করেন কমিটির ছেলে ও টাওয়ারের ভিতরে আছে আর আমি টাওয়ারের বাইরে আছি, আমাকে পাবে? আবার উল্টোটা ধরে নেন, কমিটির ছেলে টাওয়ারের বাইরে, আমি টাওয়ারের ভিতরে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। শর্ত হচ্ছে যিনি কবরে চলে গেছেন উনি যদি ঈমান নিয়ে কবরে গিয়ে থাকেন, আর আমরা যারা কবরবাসীর জন্য ওকালতি করতে এসেছি আমরা যদি ঈমানদার হই তবেই কানেকশনে কাজ হবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন। আমাদের ভিতর থেকে যারা কবরে চলে গিয়েছেন, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, আত্মীয় স্বজন, আলাওলাদ যারা কবরে চলে গিয়েছে বাবা, কে ঈমান হারিয়ে গিয়েছে ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে আমার আল্লাহ। তবে একটা কথা বলি, যারা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন বাবা, ওদের কি আর ঈমান আনার রাস্তা আছে নাকি? আছে? যে কবরবাসীগুলো ঈমান হারিয়ে কবরে চলে গেছে ওদের আর ঈমান আনার রাস্তা আছে বাবা? যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসীর কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? এই কথা বলেন না কেন? একটু একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসীর ঈমান হারানোর আর ভয় নাই, বলুন সুবহানাল্লাহ। ঈমান হারানোর ভয় হলো আমাদের। কাদের? জীবিত মানুষদের। যিনি কবরে চলে গিয়েছেন, একটা মানুষ যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরানো হয়,
খাটিয়ায় করে তুলে নিয়ে ময়দানে নিয়ে গিয়ে জানাজা নামাজ হয়। জানাজা নামাজ আদায় করে কবরবাসীকে দাফন, বাবাজি মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহি কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসে। কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ওই ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে, বার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও বান্দা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? যারা কবরে চলে গিয়েছে বাবা, ওই 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে না বাকি আছে? কমপ্লিট না, বাকি আছে। কাদের? কাদের? আমাদের। ঈমান হারানোর ভয় আমাদের। 3টে প্রশ্নের পর্ব বাকি আমাদের। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি, ওরা সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফের হয়ে যাবে। এই হাদিসটা জীবিতদের জন্য না মৃতদের জন্য? সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফের হয়ে যাবে। 1500 বছর আগের বর্ণিত নবীর হাদিস বর্তমানে মিলছে না, মিলছে না। বলেন, কথা বলেন। আল্লাহ তো চামড়ার চোখে তো অনেক কিছু দেখাচ্ছে বাবা, দেখছি তো, ঘুরে ঘুরে দেখছি তো, সমাজে ঘুরে ঘুরে দেখছি তো, সকালবেলা ঈমান আনতেছে আর সন্ধ্যেবেলা পাক্কা কাফের হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে একদিন খুব আক্ষেপের সঙ্গে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে যেন 1400 হিজরি না দেখতে হয়। কেন না ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা তো ভয়াবহ জমানা হবে। হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে বাবা ঈমান নিয়ে বেঁচে থাকা। কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমরা ঈমানি জায়গাতে দুর্বল না মজবুত? একটু কথা বলেন না, দুর্বল না মজবুত? দুর্বল। আমাদের ঈমান হলো কচু পাতার মিডিলে পানির মতো ঈমান। দেখবেন বর্ষাকালে আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়। ওই পানি ওই কচুর পাতার মিডিলে কিছু বেঁধে থাকে বাবা, বাতাস হয়, পাতার মাথা কি হয়, দোল খায়। আর একটু জোরে ধাক্কা মারলে পানি কোথায় যায়? আমাদের ঈমান ধাক্কা মারলে কি, আরে আমাদের ঈমান ধাক্কা মারলে কি, ঈমান যদি বলতে হয় স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাসদের ঈমানের প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলতে পারলেন না? এবং আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের ঈমানি কুওয়াতকে আরো বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা। 60,000
হামাস গোষ্ঠীর সংখ্যা কত? সংবাদ মাধ্যমে যা শুনছি বেশি বেশি 60,000। এই 60,000কে মারার জন্য ইসরায়েল, বাবা এই যে ইসরায়েল কিন্তু একটা বেজম্মা রাষ্ট্র। বেজম্মা বোঝেন তো নাকি? একেবারে গোদা বাংলায় বললাম, ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র। ওর বাপের ঠিক নেই, পিতৃহীন অবৈধ রাষ্ট্র। ইসরায়েল মূলত তো ফিলিস্তিনের জায়গা। কাদের জায়গা রে বাবা? ও তো ফিলিস্তিনদের জায়গা। আমার ঘরে বসে আমার বুকে ছুরি মারছে। আল্লাহ রসুল বলেছেন, আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পদ হেফাজত করতে গিয়ে যদি আমার মৌত হয়ে যায়, রসুল বলেছেন ওই ব্যক্তিটার মৌত হবে শাহাদাতের মৌত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাদের ঈমান কি? বিবি বাল বাচ্চা সব হারিয়ে ফেলেছে। এরপরেও তারা কি দুর্বল? তারা দুর্বল। আল্লাহু আকবার। আমরা ঈমানি ভাবে কত দুর্বল দেখুন। তারা যুদ্ধ করছে এবং ওই যুদ্ধ চলাকালীন জামাতে নামাজ আদায় করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আরে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে যুদ্ধ করতেন, আর এদিকে জামাতে নামাজ হতো, ওদিকে সাহাবীরা যুদ্ধের ময়দানে তানারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন 50 জন, এই 50 জনের ভিতরে 4 রাকাত জোহরের নামাজ হচ্ছে। 4 রাকাত জোহরের নামাজ, একদল মনে করুন 25 জন আছে ওদিকে মোকাবেলা করার জন্য, আর 25 জন নামাজে দাঁড়িয়ে গেছে। এরা 2 রাকাত পড়ে ওই যারা দাঁড়িয়ে ওখানে চলে যাবে, গিয়ে তলোয়ারটা বদল করে ওরা ওখানে দাঁড়িয়ে যাবে, আর যারা মোকাবেলা করছিল আগে ওরা আবার আল্লাহ রসুলের পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাবে। একটু জোরে বলুন। ঠিক ততই বছর হামাস গোষ্ঠীদেরকে দেখছি যুদ্ধ করছে, আবার তারা বা জামাত নামাজ আদায় করছে। একটু জোরে বলুন। ঠিক আল্লাহ রসুল যেভাবে যুদ্ধ পরিচালনা করতেন, এই হামাস গোষ্ঠীরাও ঠিক সেইভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আর আমাদের ঈমান দেখেন, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন শুনেছে, বছরে কদিন? একটু জোরে বলা যাবে? আপনাদের এদিকে আজকে কি রমজান মাস শুরু? আজকে কি রমজান মাস শেষ হয়েছে নাকি? হ্যাঁ, চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী, ঠাস ঠাস করে কথা বলতে পারেন না? সারা জীবন শুনেছে, বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? শুধু 2টো ঈদের নামাজ। সারা জীবন শুনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব কোণে পানি নেয় না। এরাম জন্তু আছে না নাই? আপনাদের কি ভয় টয় লাগতেছে নাকি? আরে আমি তো রাস্তায় চলবো, তো আমি, আপনাদের ভয় কিসের? আমি তো নেমে তো রাস্তায় উঠবো, আমি উঠবো, মারে আমার মারবে। হ্যাঁ, এই যে গত কালকেরে ফজরের নামাজ পড়েছি আপনাদের এই কোথাও, ওটা ওই যেটা বোদরাত থেকে চলে গেছে ওইদিকে দেউলির দিকে চলে গেছে যে রাস্তাটা, ওই রাস্তায় কিছুটা গিয়ে একটা টার্নিং এ ডান সাইডে একটা মসজিদ আছে না? বোদরা থেকে ঢুকে বেশ কিছুটা গিয়ে টার্নিং এ ডান সাইডে একটা মসজিদ আছে। ওই জায়গাটার নাম কি? ও মলমপোতার মোড়। ওখানে আমি ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ে এই মসজিদে বসে এক গাল খাইছি। ফজরের নামাজ পড়ে কালকের প্রথম জলসা ছিল বারুইপুর, ওখান থেকে গেলাম সেকেন্দারপুর, ডায়মন্ড হারবার। ও মাহফিল করে ফিরতে আমার এখানে এসে তখন ফজরের জামাত 5টায় জামাত, আমি 4:50 তখন আমি মসজিদে অ্যাটেন্ড করেছি।
আপনারা একটু চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হব। একটু জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। সমাজে অনেক মহিলাও আছে পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক, মা বোন, আপনি যদি ইস্তেঞ্জা করে পানি না নেন, বিনা তওবায় যদি মারা যান, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন ঠান্ডা হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। এ মানুষ আছে না নেই? দেড়িয়ে দেড়িয়ে পেশাব করার লোক নেই? আমাদের ঈমান দেখেছেন? আমাদের ঈমানের পাওয়ার দেখেছেন? ও আমার ভাইরা, এখান থেকে 20 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ এছি হয়ে গিয়েছে, মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদে জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা কাঁচা। কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব অর্জন করলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাপ? এসি হয়ে গেছে। আর আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, যে সমস্ত মসজিদগুলো শান শওকাতওয়ালা, ওতে নামাজ পড়তে আমার ইতস্তত বোধ হয়। কারণ অনেক মসজিদে মারা পাটির টাকা আছে। কি পাটির টাকা বলেছে? একটু জোরে বলে। মারা পাটি। ও এক জায়গার থেকে ঝেড়ে এনেছে, ঝেড়ে এনে চিন্তা করতেছে এ গোনা নামাবো কি করে, তো পুরো মসজিদের দুতলায় পাথর বসিয়ে দিয়েছে। তার মানে এই পাথরটা বসিয়ে ওরটা কি করবে বলেন দিন? পাক করবে ওইটারে। ও নিজে নিজেই ফতোয়া তৈরি করতেছে। ও এক জায়গা থেকে ঝেড়ে এনেছে, ওই ঝাড়া মাল মসজিদে দিয়ে ওরটা পাক করবে। মানে